আসসালামু আলাইকুম। আশা করি আপনি নিজেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন বা এই প্রবলেমটা ফেস করতে পারতেছেন। স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। আমি নিজেও এই প্রবলেমটা ফেস করতেছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন বা রিমুভ করবেন। এটা আসলে কী? নিচে দেখতে পাচ্ছেন যে ইনেবল টু ফ্যাক্টরস অথেন্টিকেশন এবং উপরে দেখতে পাচ্ছেন যে কিপ ইওর অ্যাকাউন্ট সেফ। তো এটা আসলে কি, আমি আপনাদেরকে যদি ক্লিয়ারলি বুঝি, এটা যদি আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাই, বোঝানোর জন্য আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেব এখন। তো তার জন্য আমি আমার ফেসবুক অফিস অ্যাপ্লিকেশনটা ক্লিক করলাম। এখানে আসার পর আমি আমার আইডিটা লগ ইন করে নিচ্ছি। আমি এখন পাসওয়ার্ড দিয়ে আমার আইডিটা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে দেখতে পাবেন যে স্ক্রিনে যে আপনারা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, সেই সেম ইন্টারফেসটা আমার সাথেও হচ্ছে বা আমার অ্যাকাউন্টেও শো করতেছে। দেখতে পাচ্ছেন যে এখানে আমার সেই সেম ইন্টারফেসটা শো করছে। নিচে লেখা আছে ইনেবল টু ফ্যাক্টরস অথেন্টিকেশন এবং উপরে আছে কিপ ইউর অ্যাকাউন্ট সেফ। তো এটা আসলে মূলত কী? এখানে আপনি কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন কেন চালু করবেন, কী জন্য চালু করবেন, চালু করলে কী সুযোগ সুবিধা, সেইগুলো লেখা আছে। আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো আমি আর পড়তেছি না বা আমি আর সময় লস করতেছি না। তো আপনারা এখন যদি দেখতে পারেন যে নিচে লেখা আছে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে যদি আপনারা ক্লিক করেন, তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে কানেকশন লস্ট। তো এটা আসলে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না, আমরা লগ ইন করতে পারতেছি না। তো এখান থেকে রিমুভ করবেন। রিমুভ করার পর এই সমস্যার সমাধান করার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা ওই উপরে যে সার্চ বার দেখতেছেন, এই সার্চ বারকে টাইপ করবেন যে ফেসবুক, FACEBOOK facebook.com facebook.com লেখার পর উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করবেন বা এই সাইডে ক্লিক করবেন। এই সাইডে ক্লিক করার পর আমরা ফেসবুক অ্যাপে যে সমস্যার সম্মুখীন হচ্ছিলাম, এবার দেখতে পাচ্ছেন যে গুগল ক্রমেও সেই সমস্যার সম্মুখীন কিন্তু হচ্ছি। তো এই সমস্যার সম্মুখীন বা রিমুভ করার জন্য বা সমাধানের জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ইনেবল টু ফ্যাক্টরস অথেন্টিকেশন, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমরা ফেসবুক পেজের যে অফিস অ্যাপ্লিকেশন, সেই অফিস অ্যাপ্লিকেশনে কিন্তু এই ইন্টারফেসটা পাই নাই বা আসে নাই। তো গুগল ক্রমে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসছে। তো এই ইন্টারফেসটার মাধ্যমে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনার ফেসবুক সুরক্ষিত করুন টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে। এই যে উপরে দেখতে পাচ্ছেন যে টেক্সট মেসেজ, তো আপনারা এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিছুটা লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরে যে এরকম অপশন আসবে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড ইউর ফোন নাম্বার। এখানে ক্লিক করে আপনারা ফোন নাম্বার যোগ করতে পারেন বা আগে থেকে যদি ফোন নাম্বার যোগ করা থাকে তাহলে সেখান থেকে যে কোনো একটা বাছাই করে নেবেন। আমার যেহেতু বাছাই করা আছে, তা এখানে আমি কনফার্মে তারপরে ক্লিক করতেছি বা কনফার্মে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা কোড আসবে। তো আপনাকে ফেসবুক থেকে একটা এসএমএসের মাধ্যমে কোড পাঠানো হবে বা ফোনের মাধ্যমে কোড পাঠানো হবে। সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। দেখতে পাচ্ছেন যে আমাকে ফোন দিয়ে জানানো হয়েছে যে এটা আমার হচ্ছে ফেসবুক কোড। তো এই কোডটা আমি এখানে লগ ইন করে দিচ্ছি। লগ ইন করে দেওয়ার পর দেখতে পাবেন চমৎকার একটা খেলা। তারপর আপনারা এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ফোনটা রিসিভ করে আমি কেটে দিলাম। দেওয়ার পর আপনারা এই যে ডান দেখতে পাচ্ছেন, ডান অপশন, এই ডান অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এবার আপনারা নিজের চোখেই মজাটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। আমি যে সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম সেটা সলভ হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাই যে আদৌ আমার ফেসবুক পেজটা ঠিক হয়েছে কি না বা ফেসবুক অ্যাকাউন্টটা সমস্যার সমাধান হয়েছে কি না, তো আমরা এটা রিমুভ করে দিচ্ছি। দাঁড়ান, সরি, আমি এটা রিমুভ করে আবার ফেসবুক অফিস অ্যাপ্লিকেশনে ঢুকতেছি। ঢোকার পর আপনারা এবার আমার অ্যাকাউন্টটা আমি ক্লিক করতেছি। এবার আপনারা নিজের চোখে দেখবেন যে আমি আপনাদের সামনে সমস্যাটা সম্মুখীন করলাম। তো এইভাবে আপনারা আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং পাশে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।